আজ আমার ডগিকে স্নান করিয়েছি, আর অনেক বড় বড় লোম বলে গাটা ওর ভেজা রয়েছে, আর গরম ঠান্ডা জল দিয়ে ওকে স্নান করিয়েছি, তাই জন্য চুপটি করে দাঁড়িয়েছিল। আজকে কষ্ট দেয়নি আমাকে। অন্যদিন অনেক লাফালাফি করে, ওকে স্নান করাতে পারি না। শীত গ্রীষ্ম বর্ষা যদি মনে করি যে কুকুরকে স্নান করাবো না, তাহলে কিন্তু ওদের একটা রোগ হয়ে যাবে। শীতকালে কিন্তু বেশি ম্যাচ ম্যাচ করে, কেমন যেন একটা আমাদের শরীরটা লাগে না, একটু শুকনো শুকনো ভাব লাগে। তাই জন্য হয়তো আমাদের লাগে, ওরও হয়তো লাগে, তাই আজকে ওকে স্নান করিয়ে দেবো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, মানে প্রত্যেক বছরে শীত থেকে গরমে গেলে, গরম থেকে শীতে আসলে পরে ওরা লোম ওঠে। আচ্ছা, যাদের বাড়িতে এরকম পেট আছে তাদেরও কি এরকম? দেখো ডগের কি এরকম লোম ওঠে, দেখো প্রচুর লোম। আমাকে একটুখানি বলবে তোমরা কি করো যাতে এই সময়তে লোম না উঠে? ওর গায়ে প্রচুর লোম, যা আছে সব লোম উঠে যাবে, একটু হালকা হয়ে যায়। তো কি করো তোমরা? তোমাদের বাড়ির ডগের কি লোম ওঠে না ওঠে না? আশা করি আমি জানি সবার ডগেরই লোম ওঠে এই সময়টা। তবু আমি জানি না, তাও তোমাদেরকে জিজ্ঞেস করলাম। যদি তোমরা কেউ জেনে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি ওর জন্য ডাক্তারি ট্রিটমেন্ট নেবো। বা আমি ডাক্তারি ট্রিটমেন্ট নিয়েছি, ডাক্তার বলছে এই সময়তে ও লোম উঠবেই, এই সময় সব প্রত্যেকটা ডগেরই লোম ওঠে। তো যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো একটুখানি বলো, তাহলে আমার খুব সুবিধা হবে। তো চলো আমি আমার ডগিটাকে আরেকটু শুকিয়ে নিই, অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নিই।